এখানে কেউ সারা জীবনের জন্য চলে আসে না। কেউ হয়তো 20 বছর বাঁচে, কেউ হয়তো 10 বছর বাঁচে, কেউ হয়তো 70 বছর বাঁচে, কেউ হয়তো 100 বছর বাঁচে। যার হায়াত যতদিন উপরওয়ালা রেখে রেখেছে ততদিনে বাঁচতে পারবেন, এর বেশি বাঁচতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? মা। মা শব্দটা কিন্তু অনেকটাই ছোট। মা শব্দটা অনেকটাই ছোট যে আমরা হোঁচট খেয়ে যখন মাটিতে পড়ি না, তখন ব্যথায় চিৎকার করে বলে উঠি, ও আম্মু। কেন জানেন? আমাদের মা 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ করেছে, আমরা কতই না কষ্ট দিয়েছে আমাদের মাকে। যখন মা এই পৃথিবী থেকে চলে যায়, তখন মনে হয়েছে আমরা এই দুনিয়া থেকে বহুত বড় জিনিস হারিয়ে ফেলেছি। জানেন, মা মা কিন্তু অনেক দামি একটা জিনিস। যার কাছে আছে সে বুঝে মার মূল্যটা কত, যার কাছে নেই সেও বুঝে মা হারিয়ে গেলে কতটা কষ্ট। আমরা মনের অজান্তে ছেলে মেয়ে এখনই জেনারেশনে আমাদের মা বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলি মনের অজান্তে। কিন্তু এক বাবা একটাবার ভেবে দেখি না যে আমাদের মা বাপ আমাদের জন্য কতই না কষ্ট করেছে, আমাদেরকে মানুষ করার জন্য, আমাদেরকে এক মুঠো খাওয়ানোর জন্য। কত দেখা গেছে আমার আব্বু কতটাই না পরিশ্রম করেছে। আর ভাবার কথা, ভাবার কথা তো না বললে না। ভাবা হচ্ছে কি জানেন? ভাবা হচ্ছে একটা বট গাছ আছে না, বট গাছ। রোদ আসলে যেরকম ছামা দেয় না, ও কিন্তু সেরকম। যখন বাবাকে আমরা হারিয়ে ফেলি না, তখন আমরা নিজের মাথার উপর থেকে ছায়াটাও হারিয়ে ফেলি। তখন আমরা ভাবি যে আজকে বাবা থাকলে কতই না ভালো হতো। আমাদের লাইফে আমরা অনেক কিছুই ত্যাগ করতে হয়, অনেক কিছুই। ছেলে হওয়া জন্ম, মেয়ে হয়ে জন্ম নেওয়াটা, সেটা কিন্তু অনেক ভাগ্যে। এই পৃথিবীতে একমাত্র মা বাপ ছাড়া আর দুনিয়াতে কেউ আপন না আপনার। সবাই আপনার পর। কেন জানেন? আম্মু যখন মারা যায় না, তখন মামার কাছে গিয়ে দেখেন, একদিন দুদিন খবর নেবে, 3 দিনের দিন আর নেবে না। কিন্তু আপনার তো তার আপন ভাগ নেই, ওটাও বাঁচবে না, একটা মুহূর্তের জন্য আপনার ভাববে না। আর আত্মীয় স্বজন, ওনারা তো প্রতিবেশী, আত্মীয় স্বজন না ওনারা। 3 বেলা না খেয়ে থাকলো, প্রতিবেশী এসে জিজ্ঞেস করবে যে খেয়েছিস কিনা। তার চেয়ে ভালো কি জানেন? একা নিজে লড়াই করা, একাই নিজে চলা। নিজেকে যতটাই ভেঙে ফেলবেন ততটাই কিন্তু আপনি দুঃখ কষ্ট পারবেন। আপনি যতটাই স্ট্রেট ফরওয়ার্ডলি থাকবেন, ততই দুঃখ কষ্টটা আপনার থেকে দূরে সরে যাবে। সবসময় মাথায় রাখবেন, জীবন মানে এটা একটা যুদ্ধর ময়দান। হেরেছেন তো মরছেন, আর জিতেছেন তো বেঁচেছেন। সিম, এটাই।